রাইট টাইম হচ্ছে 10:43-এ। এখানে ডিম সেদ্ধ বিক্রি হচ্ছে, ডিম সেদ্ধ। दूसरा कहीं से नहीं होगा रे भाई, उधर से नहीं उतरेगा, हाँ कूदना पड़ेगा। अच्छा नहीं उतर जा रहे हैं ऐसे ही। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি দেওঘরের পথে। আজকে আমি আর অমিত একা নেই, মা বাবাও আছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে দেওঘরে, এবং পুরোপুরি দেওঘরের পুরো ব্লগ থাকবে। তো একদম রাইট টাইমে ট্রেন নামিয়ে দিয়েছে। এখন ঘড়ির কাঁটায় বাজছে 9:36। ট্রেন ঢুকিয়ে দিয়েছে, 1 মিনিট লেট মাত্র ট্রেন। 9:35-এ রাইট টাইম। এখন যোশীডিতে নামলাম, যোশীডি থেকে যাবো এখন দেওঘরে। তারপরে ওখানে আমরা হোটেল নিয়েছি, তারপরে চেঞ্জ করে যাব মন্দিরের পথে। দেওঘরে এসে সবার প্রথম জিজ্ঞাসা থাকে যে কোথায় থাকবে। দুরকম থাকার জায়গা আছে, একটা হয় টাওয়ার চকে, আরেকটা হয় মন্দিরের সামনে। আমরা কিন্তু মন্দিরের সামনেই হোটেল নিয়েছিলাম, এবং বাজেটের মধ্যে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেলটা। এই হোটেলের নাম এবং নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। সিজন ওয়াইজ এখানে রেট ভ্যারি করে, তাই ফোন করে কথা বলে নিয়ে বুকিং করাই ভালো। আমরা হোটেল যাত্রীকে আছি, 403 নম্বর রুম। একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিচ্ছি। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আমরা জাস্ট ঢুকলাম এখন। মোটামুটি 10:10 বাজে। এটা ডবল বেড রয়েছে, সোফা রয়েছে, সুন্দর চেঞ্জিং করার এখানে আয়না, সব কিছু রয়েছে। আর এদিকে পরিষ্কার টয়লেটও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালোই লেগেছে। মাদের রুমটাও সেম, ওটাও এক ঝলক দেখিয়ে দিচ্ছি। তো হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে গেছি। এখন একদম মন্দিরের সামনেই এই হোটেলটা। তো খুব বেশি হলে বলছে 5 মিনিট হাঁটার ডিস্টেন্সে। তো এখন মন্দিরের দিকেই এগোচ্ছি। এগিয়ে এখন পুজো দেবো। এখন 11টা বাজে। তারপরে দেখা যাক কোনখানে ঘোরা যায় না যায়। তো এখন রেডি হয়ে গেছি, সুন্দর মতো শাড়ি পরে রেডি হয়েছি। আমাদের সাথে দেখতে থাকো ভিডিও। বলছে মা বাবা আগেই হেঁটে হেঁটে যাচ্ছে, গট করে, ধরাই যাচ্ছে না। মাকে পেয়েছি। মা কেমন লাগছে? ভালো লাগছে। এটা পরোটা গেট। আমরা পূর্ব দিকের গেট ধরে যাচ্ছি। আমরা দুজনেই শাড়ি পরেছি আজকে। সে তো ফটো ভিডিও পরে দেখতে পাবেই। এখন আগে পুজোটা দিয়ে নি ভালো করে, তারপর দেখাচ্ছি তোমাদের সাথে। মন্দিরের পথে যেতে লম্বা বাজার, সবকিছু পাওয়া যাচ্ছে পুজোর সামগ্রী। আমরা এবারে লাইন দিয়েছি ওপরে, এই যে ওপর দিয়ে হাঁটছি। ওপরটা পুরো ফ্লাইওভার। এটা এখন আপাতত একদম ফাঁকা, কিছু লাইন আপাতত নেই। এখন মন্দিরের সামনে গিয়ে দেখা যাক কিরকম কি পাই না পাই। তো একটু ফুল প্রসাদ কিনে নিয়েছি, তারপরে এগোচ্ছি। দেওঘরের প্রধান আকর্ষণ এই বৈদ্যনাথ ধাম। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হলো এই বৈদ্যনাথ ধাম। দেওঘর একটি অন্যতম প্রধান সতীপীঠ। এখানে সতীর হৃদয় পড়েছিল বলে মানা হয়, তাই দেওঘর শিবের সবথেকে প্রিয় স্থান। শিবপুরাণ অনুসারে লঙ্কেশ্বর রাবণ দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করে তার শিলারূপী লিঙ্গকে লঙ্কায় নিয়ে যাচ্ছিল, কিন্তু তার শর্ত ছিল পথে কোথাও সেই লিঙ্গকে ভূমিতে স্পর্শ করানো যাবে না।
স্বর্গের অন্যান্য দেবতারা এতে বিচলিত হয়ে পড়ে এবং বরুণ দেবের সহায়তায় রাবণকে ছলনার আশ্রয় নিয়ে এই স্থানে শিবলিঙ্গ ভূমিতে রাখতে বাধ্য করেন। কিন্তু নিজের ভুল বুঝতে পেরে রাবণ যখন পুনরায় দেবতার লিঙ্গকে তুলে নেওয়ার চেষ্টা করেন তখন সে ব্যর্থ হন। দেবতাকে স্থানাচ্যুত করতে না পেরে হতাশা রাবণ লঙ্কায় ফিরে যান এবং তখন থেকেই মহাদেব এখানে বিরাজমান এবং বৈদ্যনাথ ধাম রূপে পূজিত হন। এই জাস্ট পুজো দিয়ে বেরোলাম, মোটামুটি 1 ঘন্টা মতো লাইন দিতে হয়েছে, তাও তো ভিড় অনেকটাই কম, 1 ঘন্টা কিছুই না। তো জাস্ট পুজো টুজো দিয়ে এখন মোটামুটি 1টা বাজতে চললো। এখন আগে লাঞ্চটা সেরে নেব, তারপরে ভাবছি ঘুরতে যাব। তো এখন লাঞ্চের পথে যাচ্ছি। আর এখন আমরা রয়েছি পরোটা গলিতে, যেটা সকালেও মানে ঢোকার আগে বললাম। দেখা যাক কি খাওয়া যায়। আচ্ছা, আমরা এখানে মোটামুটি 1টা যেহেতু বেজে গেছে, এখনই লাঞ্চটা সেরে ফেলবো ভাবলাম। তো আমরা এখানে এসছি বাবা ধাবা, একদম সামনেই মন্দিরে। আর প্যারা কিনেছি, প্যারাও খাচ্ছি, প্লাস আমরা নানা রকম অর্ডার করেছি, 4 জনে 4 রকম। অর্ডারটা আসুক, তারপরে তোমাদেরকে দেখাবো। আর এখানে মেনু কার্ডের ডিটেলসটাও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে অর্ডার করেছি আলু পরোটা, বাবার চলে এসেছে থালি ভাত, ঠিক আছে। ওখানে এখনো পাপড় আসা বাকি আছে, আর বাকিদেরটাও দেখাচ্ছি। মা আর অমিত নিয়েছে ছোলা ভাটোরা, তো ছোলা ভাটোরা চলে এসেছে মা আর অমিতের। আর আমরা ফাইনালি খাওয়া দাওয়া শুরু করছি। মা, কেমন ছোলা ভাটোরাটা? ঝটপট ড্রেস চেঞ্জ করে নিলাম, মোটামুটি 2টো বাজতে চললো। আর এখন আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম আবার ইয়েতে, হোটেলে। এখন এখান থেকে আমরা যাচ্ছি ত্রিকুট, হয়তো হবে না, ত্রিকুট অনেকটাই দূর, প্রায় 30 কিলোমিটার। তো ওখানে মোটামুটি যেতে আসতে অনেকটা টাইম লেগে যাবে। তো ত্রিকুট ছাড়ার চেষ্টা করছি তপোবন, আর কি কি যাওয়া যায়, সাইট সিং করা যায়, আজকে পুরোটাই করবো আর তোমাদেরকেও দেখাবো। তপোবনে এসছি, উঠছি, আমি আর অমিত উঠছি, মা বাবা নিচেই বসছে, ওরা উঠবে না, ওরা উঠতে পারবে না বলছে। তো অনেকগুলো মন্দির আছে, মন্দির দেখতে দেখতে উঠবো, ফাইনালি পৌঁছাবো যে ওপরে একদম। এরকম জায়গায় আছি আমরা, রীতিমতো তপোবন ট্রেক হয়ে গেল, ভাবতে পারিনি এরকম ট্রেক হবে। दूसरा कहीं से नहीं होगा रे भाई, उधर से नहीं उतरेगा, कूदना पड़ेगा। अच्छा, नहीं उतर जा रहे हैं ऐसे ही। नहीं, गाइड गया था आगे, लेकिन नहीं, वो काम नहीं किया। बैठ जाए, पैर को दीवार में लगे। अरे हम तो स्लिप कर रहे हैं। पैर को है, हमारा तो पैर ही नहीं आया। तो पकड़ लीजिए इसका। बाप रे भाई देख, ऐसे उतरे देखो, आगे देखिए। কেমন লাগলো বলো তপোবন ট্রেকিং? দারুণ দারুণ, সবাইকে এসে করতে হবে একবার করে, তাহলে মজা পাবে, কিন্তু ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে। অপূর্ব এক্সপেরিয়েন্স। না না, ওরা গাইড নিলে ওরা বার করে দিচ্ছে, বার করে দেবে, মানে ফেলে, মানে এক্সপিরিয়েন্স তো দারুণই। প্রথমে একটু ভয় লাগছিল, অত উঁচু নিচু পাহাড়, তার মধ্যে পুরোপুরি খালি পায়ে আর কি ট্রেকটা,
কিন্তু ভীষণ ভালো লাগলো, মানে করার পর মনে হচ্ছে যে দারুণ একটা জিনিস করলাম, উপভোগ ভীষণ ভালো লাগলো। ওপরটা পুরোটা দেখতেও ভালো, ভিউও ভালো, আর সবচেয়ে ভালো লাগলো ট্রেকিংটা, ও দারুণ। আমরা এবারে এলাম তপবনের পর নওলাখা মন্দিরে। আর বলে রাখি, তপবনটা কিন্তু আমরা পুরোটা উঠেছিলাম, ঠিক আছে। একদম ওপরে হনুমানজির যেখানে পতাকাগুলো লাগানো থাকে সেখান থেকে উঠে নামতে মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগলো, খুব বেশি নয়। তবে বয়স্ক মানুষদের না যাওয়াই ভালো, কারণ শেষের দিকে রাস্তাটা প্রচন্ড উঁচু নিচু। আর এখন এসছি এই নওলাখা মন্দিরে, একদম দারুণ সময় এসছি, সূর্যটা জাস্ট অস্ত যাচ্ছে, দারুণ লাগছে দেখতে, সবচেয়ে বড় কথা। এখানে কিন্তু বেশ ঠান্ডা আছে, তো নওলাখা মন্দিরের পর অটোতে আসতে খুব হাওয়া লাগছে, যার জন্য কানে ঢাকা নিয়ে নিয়েছি। এবার চলে এসেছি আশ্রমের দিকে। এখন এই আশ্রমের ভেতরটা ঢুকবো। ভেতরে অনেক জায়গায় ফটোগ্রাফি করা বারণ আছে, সেই জায়গাগুলো করবো না, যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো। আমরা এখন আশ্রমের ভেতরে ঘুরছি। এখানে যদিও ফটো তোলা বারণ, আমি ওই জন্য বেশি কোনো ভিডিও করতে পারছি না, কিন্তু এত সুন্দর এখানে পাখির খাঁচা রয়েছে, কয়েকটা জায়গার ফটো তুলেছি বা ভিডিও করেছি, তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। কিন্তু দারুণ দারুণ সুন্দর সুন্দর পাখি রয়েছে এখানে। হোটেল থেকে একটু রেস্ট নিয়ে আবার বেরোলাম। এখন মোটামুটি 7:30 বাজতে চললো। এখন এসছি একটু প্যারার খোঁজে, ভালো প্যারার সন্ধান নিয়ে তোমাদেরকেও দেবো, আমিও নিয়ে যাব ঘরের জন্য। এখানে ডিম সেদ্ধ বিক্রি হচ্ছে, ডিম সেদ্ধ, 2টো ডিম সেদ্ধ 25 টাকা। এখানে একটা সামনের দোকান থেকে রাবড়ি নিয়েছে, আমাকে মানে ভিডিও করার সুযোগই দেয়নি, এরা দুজনে একদম হামলে পড়েছে, প্রায় শেষ হতে চললো, কিন্তু অপূর্ব করেছে। 30 টাকায় দিয়েছে, এই যে গ্লাসে করে দিয়েছে, হাফ গ্লাস 30 টাকায়, মানে অপূর্ব করেছে, দারুণ। এই যে গ্লাস এখন খালি খালি গ্লাসই দেখাচ্ছি। একবার এলাম এখানে প্যারা কিনতে, তো আরেকবার ভাবলাম মন্দিরে ঢুকাই যাক। দর্শন করা সম্ভব নয়, কারণ অনেকটা ঘুরে ঘুরে লাইন দিয়ে ঢুকতে হচ্ছে, তো মন্দির চত্বরটা একবার ঘুরে নি। এখন কিন্তু বেশ রাত, মোটামুটি 8:30 বাজতে চললো, কিন্তু লাইনের কোনো কমি নেই। মানে এখন মোটামুটি 8:30 বাজতে চললো, আমরা এখানে একবার এসেছিলাম, হ্যাঁ 8:30 বাজছে, কিন্তু লাইনের কোনো কমি নেই। এমনকি লাইন স্টিল দাঁড়িয়ে, আমাদের সময় তো তাও লাইন এগোচ্ছিল, মানে প্রচন্ড ভিড় এখনো অবধি। শুনলাম রাত 10টা অবধি নাকি মন্দির খোলা থাকে, রাত 10টা অবধি বাবার মাথায় জল ঢালা যায়। আর আমি বাকি সমস্ত টোটো ভাড়া কত লাগলো সবকিছু ডিটেলস পুরোটাই দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আমরা রাতের ডিনারটা এখান থেকে প্যাক করেই নিচ্ছি। এই হোটেলটার নাম হচ্ছে দেশি জায়গা। তো এটা হচ্ছে বিশ্বনাথ গলি। আমরা হোটেল থেকে এসে বাঁ দিকে চলে যাচ্ছি,
বিশ্বনাথ বলছি, সরি, বৈদ্যনাথ ধামের দিকে বাঁ দিকে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে ডান দিকে এসেই অনেকটা হাঁটতে হয় অ্যাকচুয়ালি, অনেকটা না হলেও মোটামুটি 5-7 মিনিট তো হাঁটতেই হবে। হেঁটে সোজা এসে এই রেস্টুরেন্টটা, এখানে সব রকম খাবারই পাওয়া যাচ্ছে। তো আপাতত আমরা চিলি চিকেন আর ফ্রাইড রাইস নিচ্ছি, আর দামটাও বেশ রিজনেবল, তো বেশ ভালোই লাগছে আপাতত। এটা একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেখানে আমরা খাবার খেলাম সেখানে কিন্তু হোটেলে হোম ডেলিভারিও হয়, 35 টাকা এক্সট্রা লাগবে। খাবার কিন্তু মোটামুটি ভালোই লাগলো আমাদের, তো তোমরা আনাতেই পারো। এইদিকে জাইকার সামনে এখানে কিন্তু রয়েছে ইন্ডিয়ান স্পাইসি মাটন হাউস। এখানে মাটনের স্পেশাল আহুনা মাটন থেকে শুরু করে সবকিছু পাওয়া যায়। তো যারা এসে এখানে মাটন ট্রাই করতে চাও তারা করতেই পারো। তবে এখানে কিন্তু মোটামুটি 9টা 9:30টার মধ্যে সবকিছু ক্লোজ হয়ে যায়, তো সেই জন্য আমরা আগেই প্যাক করিয়ে নিয়েই ঘরে যাচ্ছি আজকে। ঘরে গিয়ে সবাই মানে হোটেলে, অবভিয়াসলি হোটেলে গিয়ে সবাই মিলে ডিনারটা সারবো। গুড মর্নিং। আজকে সকালটা শুরু করলাম গরম গরম 1 কাপ চা দিয়ে। আজকে সেরকম কিছু করার নেই, একটু লেট করেই ওঠা হয়েছে। উঠে বেরিয়ে জাস্ট একটু মন্দির চত্বরে যাচ্ছি, বাইরে থেকেই একবার দর্শন করে প্রণাম করে বেরিয়ে যাব। আমাদের 10:43 ট্রেন রয়েছে যোশীডি জংশন থেকে, ওখান থেকে আমরা ট্রেন ধরে সোজা আসানসোল। আজকেও ভিড়ের কোনো কমতি নেই, প্রচন্ড ভিড় এখানে, আর প্রচুর লাইন পড়েছে আজকে। কালকেই মনে হয় আমরা একটু কম পেয়েছি। আলু পরোটাও খায় খেতে। এরা তেল খাবো না করে সকালবেলা আবার জামাই আর শাশুড়ি মিলে চলে এসছে। কচুরি খাবে বলছিল, সেসব দিয়ে আমি আলুর পরোটাতে নামিয়েছি। অ্যাটলিস্ট একটু কম তেল, তাও ভালোই তেল দিয়ে এরা ভাজছে। যাই হোক, তো এখানে আলুর পরোটা খাওয়া হচ্ছে ব্রেকফাস্টে। আমরা চলে এসেছি স্টেশনে অনেকক্ষণই আগে। আমরা আজকে পাটনা থেকে হাওড়া যাওয়ার বন্দে ভারতে ফিরছি, যেটা যোশীডিতে রাইট টাইম হচ্ছে 10:43-এ। উইন্ডো সিটে বসে আছে, যদিও সিটটা আমার, কিন্তু আমরা সবাই ঘুরে ফিরে বসছি। কিন্তু খুব ভালো লাগছে সিরিয়াসলি। একদম রাইট টাইম, বন্দে ভারত 12টার সময় আসানসোলে আসার কথা, একদম 12টাতেই নামিয়ে দিয়েছে। এই যে পিছনে
দাঁড়িয়ে আছে, আমরা জাস্ট নামলাম আর আসানসোল ঢুকে গেছি। আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই বাই বাই।